আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুপয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 31 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 31 পৃষ্ঠার নিচের দিকে দেখো 1 নং বিয়োগ করি এ অংশের 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 31 পৃষ্ঠার 7 থেকে শুরু করব। আমরা 6 পর্যন্ত করেছিলাম। তো 7 নম্বরে দেখো, মানে 1-এর 7 নাম্বার, 1-এর 7 নাম্বার, 7 নম্বরে আছে 252 বিয়োগ 72, 252 বিয়োগ 72। আচ্ছা, তাহলে আমরা নিয়মগুলো আগে আলাপ করেছিলাম আগের যে ভিডিওতে, সেই নিয়মে আমরা একই নিয়মে করব। তো এখানে দেখো 2 আর এখানে 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0। এখন এইখানে 5 আছে আর এখানে 7 আছে, তাহলে 7-এর চাইতে 5 ছোট, 7 কিন্তু বড়। তাহলে এই পাশের 2 থেকে আমরা 1 নিয়ে নিব। তাহলে 1 নিলে এখানে কত হবে? 15। 15 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত হবে? 8। আর এখানে কি ছিল? 2 থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছি, তাহলে আর কত আছে? 1। তাহলে এখানে হলো 1। এই 180 হলো এই 7 নং অঙ্কের উত্তর। এরপরে 8 নাম্বার দেখো, 8 নাম্বারে আছে 331 বিয়োগ 146, 331 বিয়োগ 146। আচ্ছা, এখানে দেখো এটা ছোট এটা বড়, তাহলে এখান থেকে 1 নিব। তাহলে 1 নিলে এটা 11 হয়ে গেল আর এটা 6, তাহলে 6 থেকে 11 থেকে 6 বিয়োগ করলে 5। এখানে কত হলো? 2। তাহলে এখানে আবার 4 আছে, এখানে 2 আছে, তাহলে এটার চাইতে এটা বড়, তাহলে আবার এখান থেকে আমরা 1 নিব। তাহলে কত হলো? 12। 12 থেকে 4 বিয়োগ করলে 8, 8 আর 4 12। আচ্ছা, এরপরে এখান থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 থেকে এই 1 বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 185। এটা হলো 8 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 9 নাম্বার, 9 নাম্বারে আছে 850 বিয়োগ 787, 850 বিয়োগ 787। আচ্ছা, এখানে আছে 7 আর এখানে 0, তাহলে এই 5 থেকে 1 নিয়ে আমরা এটাকে 10 ধরবো। 10 থেকে 7 বিয়োগ করলে 3। আর এখানে যেহেতু 8 আছে আর এখানে আমরা 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে এটা 4 হয়ে গেছে। তাহলে এটা কি? আবার এটার চাইতে এটা ছোট, তখন এখান থেকে আবার আমরা 1 নেব। তাহলে কত হলো? 14। তাহলে 8 আছে, কত হলো? 14 হবে। 8 6 14, বা 14 থেকে 8 বিয়োগ করলে 6। আর এখানে যেহেতু 1 নিয়ে নিয়েছিলাম, এই 7 আর এখানে 1 নিয়ে নেওয়ার কারণে এটা হয়ে গেছিলো 7। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে 0। সুতরাং এটার উত্তর হলো 63। এরপরে 10 নাম্বার দেখো, 10 নাম্বারে আছে 403 বিয়োগ 179, 403 বিয়োগ 179। আচ্ছা, এখানে 9 বড় আর 3 কত? ছোট। তাহলে 3 যেহেতু ছোট, তাহলে আমরা এখান থেকে 1 নিয়ে আমরা এখানে এটাকে 13 ধরবো। 13 ধরলে এখান থেকে এটাকে যদি 13 ধরি, তাহলে 13 থেকে 9 বিয়োগ করলে 4। আর
এখানে এখানে মূলত এটা পাশাপাশি ধরলে 10 ধরতাম, কিন্তু এটা এখন কি হয়ে গেছে 9। তাহলে এই 9 থেকে 7 বিয়োগ করলে 2। আবার এখান থেকে যেহেতু 1 নিয়েছিলাম তাহলে 1 কমে গেছে, তাহলে এখানে কত 3। 3 থেকে 1 বিয়োগ করলে 2, 224। এটি হলো 10 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে 11 নম্বরে আছে। দেখো 11 নম্বরে আছে 500 বিয়োগ 66। 500 বিয়োগ 66। এখন এইখানে এটাকে আমরা 10 ধরবো। 10 ধরলে 10 থেকে 6 বিয়োগ করলে 4। এখানে এসে কত হলো, এটা হয়ে গেল কত 9। 9 থেকে আবার 6 বিয়োগ করলে 3। এখানে এসে 1 কমে গেছে, তাহলে 5 থেকে 1 কমে গেলে কত 4। তাহলে 434 হলো 11 নং অঙ্কের উত্তর। আমি যে এই যে দাগগুলো দিচ্ছি, এই দাগগুলো তোমরা পেন্সিল দিয়ে দিতে পারো, দিয়ে পরে মুছে দিতে পারো, বা যদি দাগ থাকেও তাও কোনো সমস্যা নেই, তবে পেন্সিল দিয়ে দিবে তারপরে মুছে দেবে। এটা হলো 11 নং অঙ্কের। এখন তোমরা অনেকেই আছো যে এই পাশাপাশি বিয়োগটা তোমরা করতে ভয় পাও, বা পাশাপাশি বিয়োগটা করতে তোমাদের একটু সমস্যা হয়। যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে তোমরা উপরে নিচে লিখেও কিন্তু এটা করতে পারো, কিন্তু এইভাবেই লিখতে হবে। এভাবে লেখার পরে তোমরা অন্য জায়গায় রাফ করে উপরে নিচে লিখে রাফ করে তারপরে তোমরা এখানে বসিয়ে দেবে, এভাবেও করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 31 পৃষ্ঠায় যে 1 নং বিয়োগ করি এই অংশের মোট 11টি অঙ্ক ছিল। আমি পূর্বের ভিডিওতে এই পুরো পৃষ্ঠায় আমরা যে লেখাগুলো ছিল, বিস্তারিত যে বিশ্লেষণ ছিল, আমরা বুঝেছিলাম। এবং এই আজকের যে 5টি অঙ্ক করলাম আমি, এই 5টি অঙ্কর মাধ্যমে আমরা 31 পৃষ্ঠার যে পুরো পৃষ্ঠাটার যে সমস্যা এবং সমাধান ছিল, আমরা এগুলো বোঝানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা অনলাইনে বা অফলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।